হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ঢাকা শহর কেন ভূমিকম্প প্রবণ একটি স্থান এবং এই ভূমিকম্পের ফলে ঢাকা শহরের কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে তা সম্পর্কে। ঢাকা শহর ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বিভিন্ন গবেষণায় এই শহরের ঝুঁকির মাত্রা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ কি। ঢাকা এমন এক ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেখানে একাধিক টেকটনিক প্লেটে যেমন ভারতীয়, ইউরেশিয়ান এবং বার্মিজ সাবপ্লেট সংযোগস্থলে রয়েছে। এসব প্লেটের নাড়াচাড়া বা সংঘর্ষের ফলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা থাকে এই ঢাকা শহরে। এছাড়াও রয়েছে অপরিকল্পিত নগরায়ন। ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এখানে অপরিকল্পিতভাবে নগরায়ন রয়েছে। অধিকাংশ ভবন বিল্ডিং কোড নাম মেনে তৈরি করা হয়েছে। দুর্বল ভবন ও কাঠামো। ঢাকার পুরনো ভবনগুলোর পাশাপাশি নতুন অনেক ভবনই ভূমিকম্প সহনশীল নয়। একটি গবেষণায় দেখা গেছে ঢাকার প্রায় ৫৬% ভবনেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। অপর্শস্ত রাস্তাঘাট। এছাড়াও দেখা যায় অপর্শস্ত রাস্তাঘাট এই ঢাকা শহর ভূমিকম্পের ঝুঁকির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, আপনারা কয়েকদিন আগে দেখেছেন তুরস্কের ইস্তাম্বুল শহরে ব্যাপক হারে ভূমিকম্প হয়েছে, যেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে ঢাকা শহরের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো এবং প্রশস্ত হয়েছে। এছাড়াও ভূমিকম্প হয়েছে নেপালে এবং আফগানিস্তানে। তো আমাদের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ঢাকা শহরের রাস্তাঘাটগুলো প্রশস্ত করা এবং যাতে জরুরি প্রয়োজনে বিভিন্ন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ করতে পারে এ বিষয়ে খেয়াল রাখা। জনসংখ্যার ঘনত্ব। অতিমাত্রায় জনসংখ্যার কারণেই ভূমিকম্পের হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার সংখ্যা রয়েছে। তো এবার আমরা জেনে নেব ঢাকা শহর যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে ঢাকা শহরের কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা আমরা এই ক্ষয়ক্ষতির পরিমাপ সারা জীবন যে বহন করব তা কী রকমের হতে পারে সম্ভাব্য একটি বিষয়। দেখা যায় বড় মাত্রার ভূমিকম্প ৭ বা তার বেশি হলে ঢাকার যে ধরনের ভয়াবহ ক্ষতি হতে পারে তার কিছু চিত্র আমরা আজকে তুলে ধরব। ভবন ধস। বিভিন্ন গবেষণা ও জরিপ অনুযায়ী ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে ঢাকায় প্রায় ৭২,০০০ ভবন ভেঙে যেতে পারে এবং ১,৩৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে তৈরি হবে প্রায় ৭ কোটি কংক্রিটের ধ্বংসস্তূপ। একটি গবেষণায় দেখা গেছে 6.9 মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৪০ থেকে ৬৪% ভবন ধসে পড়ে যেতে পারে। ব্যাপক প্রাণহানি। যদি দিনে ভূমিকম্প হয় তাহলে কমপক্ষে ২,১০,০০০ মানুষের মৃত্যু হতে পারে এবং রাতে হলে এর সংখ্যা ৩,২০,০০০ পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ দিনে যদি হয় সেক্ষেত্রে মানুষজন দিনের বেলায় কিছুটা সেফ প্লেসে বা অথবা একে অপরকে সহযোগিতা করতে পারবে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ রাতের তুলনায় অনেক কম হবে, যা এটা আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক। এছাড়াও আগুন ও বিদ্যুৎ স্পষ্ট হওয়া। ভূমিকম্পের ফলে গ্যাস ও বিদ্যুতের লাইনে বিস্ফোরণ ও শর্ট সার্কিট হয়ে ভয়াবহ আগুনে লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ভবন ধসের যত মানুষ মারা যাবে তার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে আগুনে পুড়ে বা বিদ্যুৎ স্পষ্ট হয়ে।
আমরা একটু আগে আলোচনা করেছি যে যোগাযোগ ও উদ্ধার কাজ ভূমিকম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাস্তাঘাট সরু হওয়া এবং ভবন ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকারী দলগুলোর পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে না। এতে উদ্ধার কাজ মারাত্মক ব্যাহত হবে এবং হতাহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। অবকাঠামো ও ক্ষতি। ভূমিকম্পের ফ্লাইওভার, ব্রিজ, বিদ্যুৎ ও পানির লাইন, গ্যাস পাইপলাইন, হাসপাতাল ও জরুরি কেন্দ্রসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। পানির ব্যবস্থা ভেঙে যেতে পারে। ভূগর্ভস্থ পানির লাইন ফেটে গিয়ে শহরে বন্যার সৃষ্টি হতে পারে এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ প্রস্তুতি আমরা যদি এখনই সম্ভাব্য গ্রহণ না করি, তাহলে ভবিষ্যতে আমাদের এই ক্ষত সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হবে। আর এটি হবে ইতিহাস যে বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আমাদের উচিত এখন থেকে এই ভূমিকম্প প্রবণ ভবনগুলোকে সংস্কার করা, রাস্তাঘাট সংস্কার করা বা ভূমিকম্পের পূর্ব পরিস্থিতি নিয়ে রাখা। তাতে আমরা কিছুটা হলেও ক্ষয়ক্ষতি এড়াতে পারবো। আশা করি এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। তো এরকম ভিডিও নিত্য নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।